কোথায় বানাইয়া কোথায় পাঠাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার তোমাদেরকে আমাদেরকে জানিয়ে দেয়, ওরে জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে যেই জায়গার মধ্যে পাঠাইলাম, তোমাদেরকে যেই জায়গার মধ্যে পাঠাইলাম, এই জায়গারও নির্দিষ্ট সময় আছে। কথা বলে, এই জায়গার নির্দিষ্ট সময় আছে না? আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, আমার আল্লাহ বলতেছেন, তোমরা মানুষ যারা দুনিয়ায় এসেছো, তোমাদেরও নির্ধারিত সময় আছে। তাহলে এইখানে দুইটা অর্থ পাইলাম, একটা হইল জায়গারও নির্দিষ্ট সময়, দ্বিতীয় হলো আমরা যারা জায়গায় বসবাস করতেছি আমাদেরও নির্দিষ্ট সময়। ঠিক না বন্ধুরে আমার, ও বাবাজিরা রে আমার, এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে বড় সুন্দর সূরত দিয়ে আমি আল্লাহ বানাইছিলাম, তোমাদেরকে বড় সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। ও বান্দা, শুরুটাও আমি আল্লাহ করলাম, শেষটাও আমি আল্লাহ করব। কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, যখনই তোমার মৃত্যুর সময় এসে যাবে, যখন তোমার সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ডের জন্য এদিক আর সেদিক হবে না। বান্দা, তোমাকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? বাবা সন্তানকে ভালোবাসে কি বাসে না? সাউন্ড একটু বাড়ানো, টানতেছে। বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। আমার আল্লাহ বলেন, ও বান্দা, মা তোর পাশে বসে থাকবে, এই মা তোকে রক্ষা করতে পারবে না। বাবা তোর পাশে বসে থাকবে, এই বাবা তোকে রক্ষা করতে পারবে না। পানের স্ত্রী, যেই স্ত্রীকে নিয়ে এক বালিশের মধ্যে তুমি আর আমি ঘুমাই, ও বান্দা শুনে নাও, শুনে নাও, তোমার ওই প্রাণের স্ত্রী পাশে বসা থাকবে, এই স্ত্রী তোমাকে রক্ষা করতে পারবে না। তোমার ভাই তোমার জন্য জান দিতে প্রস্তুত, ওই ভাই তোমার পাশে বসা থাকবে, ও বান্দা তোমার ভাই তোমাকে রক্ষা করতে পারবে না। তোমার বন্ধু তোমার বন্ধুর পাশে বসা থাকবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, দুনিয়ার কোনো কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না। ওই মুহূর্তেই তোমার মৃত্যু এসে যাবে। কথা বলে, মৃত্যু এসে যাবে। এই মৃত্যু থেকে পালায়ন করার কোন সুযোগ আছে? বাবা আমার নাই, নাই, নাই। এই মৃত্যু থেকে পালায়ন করার কোন সুযোগ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, এই যে মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে, এই যে মৃত্যু তোমাদের জানটা কেড়েই নেবে, এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। ও বান্দা, তোমাকে কবরে যাইতে হবে। কবরে কোথায়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাইবেন? আমার আল্লাহ বলেন, বান্দা
মাটি থেকে বানাইলাম, তোমাদেরকে আবার এই মাটিতেই চলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমি আল্লাহ পুনরায় তোমাকে এই মাটি থেকে আবার উঠাবো। কথা বলেন ঠিক কিনা? এই যে জানটা নিবে, কেমন করে নিবে, কেমন করে নিবে? আল্লাহর রাসূল বলেন, সাহাবী রে, আমার সাহাবী শুনে নাও, যখন আজরাইল আমার ওই আহসানি তাকবীম সুন্দর, আমার ওই উত্তম চেহারার মানুষকে, বান্দাকে যখন আজরাইল ধরবে, ও সাহাবী শুনে নাও, যখন আজরাইল তার শরীরের মধ্যে তার হাতটা লাগিয়ে দেবে, দুনিয়ার মধ্যে বকরি, জীবিত বকরি টেনে ছিঁড়ে পা থেকে মাথা পর্যন্ত টান দিয়ে ছিঁড়তে ছিঁড়তে, টানতে টানতে তাকে পুরা শরীর যখন তার চামড়া শরীর থেকে আলাদা করা হবে, আলাদা করতে ওই ছাগলের যত কষ্ট হবে, ওই বকরির যত কষ্ট হবে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট হবে মানুষের রূহ বের করার যন্ত্রণা। তাতে বেশি কষ্ট হবে আমাদের আপনাদের রূহ বের করার যন্ত্রণা, আমরা কেমন ভাবে অনুভব করব। তাই আমার আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, সাকরাতুল মাউত, এই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই তোমাদের আসবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা থেকে কেউই বাঁচতে পারে নাই, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউই বাঁচতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউই বাঁচার উপায় থাকবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যখন আপনার জানটা কবজ করা হবে, আল্লাহর রাসূল বলতেছেন, বান্দাদের শরীরের মধ্যে বশি যেমন করে বেটা, এই শরীরের মধ্যে বশির মতন প্রত্যেকটা চামড়ার পশমে পশমের মধ্যে লাগায়া যখন ফেরেশতা আজরাইল টান দিবে, বশি যেমনি করে মাছ শিকার করে, ঠিক তেমনি করে তার শরীর থেকে, চামড়া থেকে রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, এত কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তোমাদেরকে বড় ইহসান করে বানিয়েছি, বড় সুন্দর করে বানিয়েছি, বড় উত্তম করে বানিয়েছি। ও আল্লাহ, কেন বানাইলা, কেন বানাইলা, কিসের জন্য বানাইলা? তোমার ইবাদত তো ফেরেশতারা করে, তোমার ইবাদত তো পাখিরা করে, তোমার ইবাদত তো মাছেরা করে, তোমার ইবাদত তো গাছেরা করে, তোমার ইবাদত তো সৃষ্টির সকল কিছু করে। মানুষ কেন বানাইলা, মানুষ কেন বানাইলা? আমার আল্লাহ এইবার ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ও বন্ধুরে আমার, যেই ফেরেশতা, মালাইকা ফেরেশতা আল্লাহ বানিয়েছে হুকুম আদায় করার জন্য, কথা বলেন ঠিক না? তারা 24টা ঘন্টাই আমার আল্লাহর হুকুম মানে কি মানে না? এমনও ফেরেশতা রয়েছে যারা শুরুতেই সিজদায় রয়েছে, এখনো সিজদায় রয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সিজদায় থাকবে। কথা বলেন ঠিক না? ও বন্ধু, ও বন্ধু, এত কিছু আল্লাহর ইবাদত করার পরেও আমার আল্লাহ বলেন, ভালো লাগে না, ভালো লাগে না? বান্দা, তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে বানাইলাম, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা।
সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য বানিয়েছে। এইবার আপনি ইবাদত করলেও পারেন, না করলেও পারেন। কথা বলেন ঠিক না? সাইরা দিছে আল্লাহ। কি করছে? সাইরা দিছে। আমাদের পিছনে, কারো পিছনে রশি আসেনি? রশি আছে? রশি দিয়ে কি আল্লাহ টান দিচ্ছে? বন্ধুরে আমার, যদিও দেখতেছেন রশি নাই, কিন্তু আমি আনিসুর রহমান বলে দিলাম রশি আছে। কেমন রশি? কেমন রশি? যেই রশি চোখে দেখা যায় না। কি করা যায় না? যেই রশি চোখে দেখা যায় না, যেই রশিটা অনুভবের জায়গা। আপনি তো এমন ছিলেন না, আপনার মুখে তো দাড়ি ছিল না। ছিল? আপনার মুখে তো দাঁত ছিল না, আপনার হাতে তো এত শক্তি ছিল না, আপনার মাথা তো এত বড় ছিল না, আপনার পা তো এত বড় ছিল না। ছিল? এত পা বড় হয়ে গেল কেমনে কেমনে? মুখের মধ্যে দাঁত এসে গেল কেমনে কেমনে? আপনার মুখে দাড়ি হয়ে গেল কেমনে কেমনে? এই দাড়ি আবার পেটেও গেল কেমনে কেমনে? ও বন্ধুরে আমার, ওই যে বললাম ফাইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই যে আমার আল্লাহ বলে দিল, বান্দা তোমাদেরকে ছেড়ে দিয়েছিলাম, তোমাদের পিছনে রশি লাগানো হয়েছে। যেই মুহূর্তে রশির সুতা শেষ হয়ে যাবে, তখনই তোমাদেরকে প্রাণ দেওয়ার সাথে সাথে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলে করতে হবে কিনা? তাই আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ। কথা বলে করতে হবে কিনা? বাবা আমার, বন্ধুরে আমার, আমরা তো মরে যাব। মরার পর কোথায় চলে যাব? কোথায়? কবরে। কোথায়? যেটাকে আলমে বরজখ বলা হয়। কি বলা হয়? আলমে বরজখ বলা হয়। আমরা তো মরে যাব। মরার পর কোথায় চলে যাব? আমার আল্লাহ বলেন, বান্দা, মরাটা তো তুমি শেষ হওয়া নয়, মরা হলো এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া। এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া। এইবার যখন আমি আর আপনি কবর দেশে চলে যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবরটাও চিরস্থায়ী নয়, এই কবরটাও ক্ষণস্থায়ী। ও বান্দা, ও বান্দা, শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, তোমাদেরকে বলেছি তোমাদের নির্দিষ্ট সময় আছে। আমি আল্লাহ আবার বলে দিলাম, যেখানে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, এই দুনিয়াটারও নির্দিষ্ট সময় আছে। কথা বলেন ঠিক কিনা? যখন এই দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কুল্লু মান আলাইহা ফান। আমি আল্লাহ সব কিছু পান করে দিব, সব কিছু ধ্বংস করে দিব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধুরে আমার, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, ওই মুহূর্তে যারা দুনিয়ার মধ্যে থাকবে তাদের কেমন হবে? আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলেন, যখন কিয়ামত সংগঠিত হবে,
তখন আমার আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প লাগায়া দিবে। কি লাগায় দিবে? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? বাবা আমার, ভূমিকম্প হবার যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে ঘরের মা বোনেরা সহ শিশু বাচ্চা পর্যন্ত রাস্তায় বের হয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সবার মনে আতঙ্ক সৃষ্টি হলো, হাই একই হয়ে গেল, হাই একই হয়ে গেল। সবাই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে। এত একটা ছোট ভূমিকম্পে তোমার মনের মধ্যে, আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে ঝাঁকি দিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহ এই দুনিয়াটা ধ্বংস করে দেব, যখন এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে একটা কম্পন সৃষ্টি করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জমিনের নিচে যত খনিজ পদার্থ রয়েছে, জমিনের নিচে যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদগুলো আমার আল্লাহ বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের নিচে গ্যাসের খনি আছে কি নাই? তেলের খনি আছে কি নাই? স্বর্ণের খনি আছে কি নাই? বাবা জানতে চাই, স্বর্ণের জন্য মহিলারা পাগল কিনা? হ্যাঁ, স্বর্ণের জন্য মহিলারা পাগল, স্বর্ণের জন্য মানুষরা পাগল। বর্তমান 2,10,000 টাকা ভরি হলো স্বর্ণের দাম। কথা বলে, তারপরেও মা বোনেরা কয় না আমাদের স্বর্ণ লাগবে, ঠিক না? স্বামী বলে টাকা নাই, টাকা নাই। সন্তান বলে টাকা নাই, টাকা নাই। এত দামের স্বর্ণ তোমাদেরকে পরাইতে পারবো না, তোমাদের জন্য রূপার ব্যবস্থা করে। না না না, রূপা হলে চলবে না, আমাকে স্বর্ণই দিতে হবে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলে, ও বান্দা, তখন স্বর্ণের খনিগুলো বের হয়ে যাবে। মানুষ বলবে স্বর্ণ লাগবে না, স্বর্ণ লাগবে না, তেলের খনি লাগবে না, গ্যাসের খনি লাগবে না। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলবে হায় হায় কি হয়ে গেল? কি বলবে? হাই হাই কি হয়ে গেল? দুনিয়াটা এমন করে নাচতেছে কেন? আসমানটা কেন ফেটে যাচ্ছে? ইদা সামাউন ফাতারাত। সুবহানাল্লাহ বলেন। ইদা সামাউন ফাতারাত। আসমানটা ফেটে যাবে। কি হয়ে যাবে? আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসাওয়াত। আসমানের মধ্যে এই তারকারাজি থাকবে, এই তারকারাজি গুলো জমিনের মধ্যে ছিটে ছিটে পড়বে। বাবা আমার, চিন্তা করে দেখেন, ওই মুহূর্তে যখন আপনি যদি থেকে যান, আমি যদি থেকে যাই, আমাদের অবস্থাটা কেমন হবে? আমাদের সন্তানদের অবস্থাটা কেমন হবে? আমাদের নাতিদের অবস্থাটা কেমন হবে? আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, মুফাসসিরে কেরাম বলতেছেন, মানুষগুলো দেখবে যখনই এই অবস্থা হয়ে যাবে, অনেক মা 3 মাসের গর্ভধারিণী থাকবে, অনেক মা 6 মাসের গর্ভধারিণী থাকবে, অনেক মা 8 মাসের গর্ভধারিণী থাকবে, অনেক মা 10 মাসের গর্ভধারিণী থাকবে। বাবা আমার, যখনই এই সময় গুনে যাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বাত রাসূল, বাত খোদা, আমরা মাওলানা মনির হুসাইনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মনির হুসাইনের আগমন, শুভেচ্ছার স্বাগতম, দিনে কামাল সাহেব আব্দুল শাহ মুজাদ্দিদি,
মাশাআল্লাহ, মারহাবা। আমি আমার আলোচনা এখানে শেষ করে দিব, যেহেতু হুজুর এসে বলেছে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাচ্ছি, কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন হবে। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় কঠিন এক স্থানের মধ্যে রাখবেন। আল্লাহ পাক যেন ওই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে। আমার অগোছালো আলোচনা আমি এখানেই টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজ